আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষাটা হয়ে গেল। তো আমরা এক নজরে এই পরীক্ষার প্রশ্ন এবং তার সলিউশনটা দেখে নিব। তো ১ নাম্বার প্রশ্ন হচ্ছে ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? অ্যান্সার হচ্ছে ১০। ২ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ৪২.৫ ডিগ্রি। এরপরে ৩ নাম্বার পিতা পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও পুত্রের বয়সের গড় এত হলে এবং মাতার বয়স ৫০ হলে পিতার বয়স কত? অ্যান্সার হবে ৬০ ডিগ্রি। ৪ নাম্বার প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? ১২০ ডিগ্রি হবে। ৫ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ৮। এরপরে ৬ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ৬৩। ৭ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা এখানে নাই। ৮ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ১২৭৫। এ মাইনাস বি, এ বি এর মান এত হলে এ প্লাস বি এর মান বের করতে বলছে। তো এইটার অ্যান্সার হবে ১৬। ১০-এর অ্যান্সার হবে ৩/৪, ভগ্নাংশটি হবে ৩/৪। ১১ নাম্বার প্রশ্ন একটি সংখ্যাকে এত ৬৫০ থেকে বড়, ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত? অ্যান্সার হবে ৭৩৫। ১২ নাম্বার প্রশ্নের অ্যান্সার ১৭%। এরপরে ১০ নাম্বার একটা ধারা দেওয়া আছে, ধারাটির ১০তম পদ কত? এটা হবে ৫১২। তো এই হচ্ছে অঙ্ক। এরপরে ১৪ নাম্বার প্রশ্ন কোনো সংখ্যার ১২.৭৫% সমান কত? এটা হচ্ছে ১২০০। এরপরে আছে ৪ গুণ ৫ গুণ ১ গুণ 0 গুণ 6 সমান কত? আমরা জানি জিরোর কোনো কিছুর সাথে গুণ থাকা মানেই তার অ্যান্সার হবে 0। এরপরে ১৬ নাম্বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? এটা হচ্ছে থান্ট। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? এটা হচ্ছে স্পিকারের ভোট। বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। ১৯ নাম্বার প্রশ্ন বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। এরপরের প্রশ্ন হচ্ছে ২০ নাম্বার প্রশ্ন বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? এটা হচ্ছে পাটগ্রাম। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল ১৭৬১ সালে। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? এটা হচ্ছে ১৭৮৯। মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? প্যাপিরাস। ২৪-এর অ্যান্সার হচ্ছে মঙ্গোলিয়া। ২৫-এর অ্যান্সার হচ্ছে মিশর। ২৬ 5ই জুলাই। ২৭-এর অ্যান্সার হচ্ছে সিরিয়া ইসরায়েল। ২৮-এর অ্যান্সার হচ্ছে ৪:১:১। ১৯-এর অ্যান্সার হচ্ছে মার্বেল। চুনাপাথর পরিবর্তিত হয়ে কি হয়? মার্বেল হয়। নিচের কোনটি ইনপুট ডিভাইস? এটা হচ্ছে ওএমআর। ইনপুট ডিভাইস হচ্ছে ওএমআর। ৩১-এর অ্যান্সার হচ্ছে অলোকদ্বন্দ্ব। ৩২-এর অ্যান্সার হচ্ছে হরতাল। ৩৩-এর অ্যান্সার হচ্ছে জসিমউদ্দিন। এরপরে ৩৪-এর অ্যান্সার হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। এরপরে ৩৫-এর অ্যান্সার হচ্ছে প্রিয়জন। ৩৬-এর অ্যান্সার হচ্ছে গ তিরোযোগকার, তিরস্কার। ৩৭-এর অ্যান্সার হচ্ছে শারীরিক। ৩৮-এর অ্যান্সার হচ্ছে ফার্সি। ৩৯-এর অ্যান্সার ভদ্র। ৪০-এর অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ রবীন্দ্রনাথের নাম। এরপরে ৪১-এর অ্যান্সার হচ্ছে ১৮৭৬। ৪২-এর অ্যান্সার হচ্ছে নশ্বর। ৪৩-এর অ্যান্সার হচ্ছে গলা ধাক্কা দেওয়া। ৪৪-এর অ্যান্সার হচ্ছে ৩৯, ব্যঞ্জনবর্ণ ৩৯টি, স্বরবর্ণ ১১টি, মোট বর্ণমালা হচ্ছে ৫০টি। ৪৫-এর অ্যান্সার হচ্ছে লুইপা। ৪৬ এখান থেকে ইংরেজি শুরু হয়েছে। ৪৬-এর অ্যান্সার হচ্ছে ডি, হু ডিড ইউ স্পিক টু। ৪৭-এর অ্যান্সার হচ্ছে যেমন কর্ম তেমন ফল। ৪৮-এর অ্যান্সার হচ্ছে জাস্টিস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি? ইকুইটি মানে হচ্ছে সমতা, জাস্টিস মানে অলমোস্ট একই রকম। তো এরপরের অ্যান্সার হচ্ছে ৪৯, হি ওয়েন্ট ড্যাশ হান্টিং, তাহলে হান্টিংয়ের আগে বাই হয়। ৫০-এর অ্যান্সার হচ্ছে এ। ৫১-র অ্যান্সার হচ্ছে ডিপ্লোম্যাটিক। ৫২-র অ্যান্সার হচ্ছে ইজ। ৫৩-র অ্যান্সার হচ্ছে হ্যাড। ৫৪-র অ্যান্সার সেন্টেন্স বিল্ডিং। ৫৫-র অ্যান্সার আইডিয়াস। ৫৬-র অ্যান্সার বিয়ন্ড। ৫৭-র অ্যান্সার টি.এস. ইলিয়ট। ৫৮-র অ্যান্সার কার্ট্রিজ। ৫৯-এর অ্যান্সার হচ্ছে ইউ স্পিক বাংলা ডোন্ট ইউ, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। তো এই ছিল আপনাদের যে জাতীয় রাজস্ব বোর্ড তার
অফিস সহায়ক পদের প্রশ্ন, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে 23/5/2025-এ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।